আপনি কি শখের বশে লাল শাক চাষ করেছেন পারিবারিক চাহিদা পূরণ করার জন্য? কিন্তু আপনার এই শখের লাল শাকগুলোর পাতা সব পোকায় খেয়ে ফেলছে। তাহলে আপনি কি খাবেন? এই পোকা কি ক্ষতি করতে পারে বা এই পোকা কিভাবে দমন করতে পারবেন সেই সম্পর্কিত ডিটেলস তথ্য থাকবে আজকের ভিডিওটি। কাজেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, হয়তো অনেক অজানা তথ্য আপনার জ্ঞান ভান্ডারকে আরো সমৃদ্ধি লাভ করতে পারে। আসসালামু আলাইকুম। JNA এগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। যেটা দেখাচ্ছি সেটা আমার এই যে পেঁপে বাগানের এক সাইডে, আমার এখানে যেহেতু রোদ পড়ে, এখানে আমি পাট শাক এবং সাথে লাল শাক চাষ করেছিলাম পারিবারিক চাহিদা পূরণ করার জন্য। লাল শাকগুলো মোটামুটি শেষ, অনেক কিছুই হলো এখানে পারিবারিক চাহিদা পূরণ করার জন্য সবগুলোই খাওয়া শেষ হয়ে গিয়েছে। এখন কিছুটা পরিমাণ এখানে ছিল, কিন্তু সেগুলো আজকে এসে দেখলাম আমি যে আমার এই শখের লাল শাকগুলো পোকায় খেয়ে ফেলছে, অর্থাৎ এখন আর এখানে খাওয়ার মতন কিছুই নাই, সবকিছু আমার এই পোকাগুলোই খেয়ে ফেলছে। তো এই আপনারও ক্ষেত্রে এমন হতে পারে, যদি আপনি একটু অবহেলা করেন বা একটু যত্ন না করেন, তাহলে আপনার এই গাছগুলোর অর্থাৎ লাল শাকের এই পাতাগুলো সব পোকায় খেয়ে ফেলতে পারে। তো এটা কিছু না, এটা দমন করা অত্যন্ত সহজ এবং কার্যকর কিছু উপায় আছে, যেটি আপনার একবার স্প্রে করলেই এটা হয়ে যায়। কিন্তু আসলে সময়ের অভাব এবং আপনার এই দেখার অভাবের কারণেই এই ঘটনা মানে আমার হয়ে গিয়েছে। আমি আগাম টমেটো চাষ নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে আমার এই সাইটের এই শাকগুলোর কথা একদম মনেই ছিল না। তা আজকে হলো শাক তুলবো ভেবে এসে দেখি যে আমার শখের এই শাকগুলো সব পাতায় খেয়ে ফেলছে। তা এটা দমন করার জন্য আমরা সাধারণত যেটা করি বা যেটা রাসায়নিক ভাবে স্প্রে করে দেই, সেটা হচ্ছে যদি আপনি জৈবিক ভাবে দমন করতে পারেন, সেক্ষেত্রে যদি আপনি নিম তেল স্প্রে করে দেন তাহলে এটা অনেকটা দমন হয়ে যায়। আর যদি আপনি হলো রাসায়নিক ভাবে দমন করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে ডেনিম ফিড যদি আপনি স্প্রে করে দিতে পারেন এখানে পরিমাণ মতো, তাহলে এটা আপনার দমন হয়ে যাবে। দেখেন এই পোকাগুলো কতটা হলো নিখুঁত ভাবে সবকিছু খেয়ে ফেলছে, অর্থাৎ পোকার এখানে কিছুই নাই, মানে এখানে আমার গাছের কিছুই নাই, সবগুলো একদম হলো এটা একদম খেয়ে ফেলছে সব। দেখেন, এবং পোকাটাও আপনি হলো দেখতে পারবেন না। এইগুলো হচ্ছে এই পোকাগুলো রাতে কিন্তু আক্রমণ করে এবং রাতে খায় পাতা। আপনি একদম খুঁজে খুঁজে এটাকে হলো আপনি দেখতে পারবেন না যে আসলে এখানে এটার এই যে একটা দেখা যাচ্ছে, এই যে হলো পোকাটা, এই যে এই যে এই যে পোকাটা, এই পোকাটাই হলো এটা খেয়ে ফেলে। তো এইটাকে হলো দমন করার জন্য আপনাকে প্রথমে ডেনিম ফিড দিয়ে আপনাকে ট্রাই করতে হবে। আর যদি এটাতে আপনার এটা দমন হয়ে না যায়, তাহলে সেক্ষেত্রে আপনাকে এখানে নাইট্রো স্প্রে করে দিতে হবে। যদি নাইট্রো স্প্রে করে দেন তাহলে ইনশাল্লাহ 100% এটা দমন হয়ে যাবে। এই যে, তা আপনাদেরও যদি এই লাল শাককে বাঁচাতে চান বা লাল শাক যদি পোকায় না খেয়ে আপনি খেতে চান, তাহলে আপনাকে অবশ্যই জমি পরিদর্শন নিয়মিত করতে হবে এবং আপনাকে এই পোকাগুলোকে সঠিকভাবে আপনি জৈবিকভাবে দমন করতে পারেন অথবা রাসায়নিকভাবেও দমন করতে পারেন। যদি দমন না করেন তাহলে আপনার এই আপনার শখের এই লাল শাক অন্য কেউ হয়তো খেয়ে ফেলতে পারে। তো ঠিক আছে, আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।